আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মোরগ পোলাও রেসিপি। আর এই মোরগ পোলাও রেসিপিটি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম তরল দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটি টক দই তৈরি করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 8 পিস মাংস। এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ওই বানানো টক দই দিয়ে মেরিনেট করে 20 মিনিট রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে সোনালী কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি বেরেস্তার জন্য, আর বাকি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এলাচ দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা। এখন এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো টেস্টি লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়া। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে চলে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধটা দিয়ে এটি সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দেবেন মাংসটা সিদ্ধ হওয়ার পরে। এখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আর একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পোলার চাউল, যা ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট ধরে মৃদু আঁচে চালগুলোকে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 3 কাপ চালের জন্য
6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শাহি জিরা। এখন এগুলোকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম, মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর পোলার উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটার জন্য আমি পানি 1 কাপ কম দিয়েছিলাম। এখন পোলাটা হয়ে গেছে। একটা প্লেটে কিছুটা পোলা তুলে নিচ্ছি। পোলাটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলাগুলো দিয়ে পোলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পোলাটা একটু জুচি ভাব হয় আর নিচেই লেগে না যায়। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে তুলে রাখা পোলাগুলো উপর দিয়ে ঢেলে দিব। এখন দিয়ে দেব আলু বোখরা কয়েকটা, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ উপর দিয়ে। এখন দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আর সামান্য পরিমাণ কেওড়া জল। এখন এটিকে দমে রেখে দেব কিছুক্ষণ।